শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রুবু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 8:30 আর আজকের সকালটা আর ভিডিওটা দুটোই শুরু করলাম এই যে আদা দিয়ে লাল চা আর খাঁটি সর্ষের তেল দিয়ে মাখানো মুড়ি দিয়ে। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট, তো ভাবলাম চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বসবো রান্নায়। আর এই যে পিকলু দেখো এদিকে কালার করতে বসে পড়েছে, কালকে ওকে রং পেন্সিল এনে দেওয়া হয়েছে। আর স্কুল থেকে তো বই দিয়েইছে ওর পড়ার জন্যে, মানে এই যে কুটুম কাটা মজারু কী বই আছে যেগুলো ছোট মানে প্রাথমিক শ্রেণীর, সেই বইগুলো ওকে দিয়েছে। তো এই যে দেখো, দেখি বাবা কি করছো এখন? এই যে পিকলু এখন কালারিং করছে। তুমি খুশি বাবা? ওর গলাটা বসে গেছে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে হঠাৎ করেই, শুকনো কাশি আর মানে গলাটা ভারী হয়ে গেছে। আসো বাবা খেয়ে নাও, আগে এগুলো সাইডে রাখো। আরেকটা নীল কই? আছে আছে, আগে ওই তো সবগুলোই তো হয়েছে। আরেকটা নীল এই তো, আসো আগে খেয়ে নাও। তো যাই হোক, কোনোদিন নিজে থেকে পড়তে বসে না সকালবেলায়। কালকে রং পেন্সিলটা এনেছি, তারপর থেকে রাত্রে তো বক্সটা ধরেই নিয়েছিল। আর সকালে উঠেই আমার রং পেন্সিল কোথায় রেখেছো, আমি কখন রং করব, এই তো মুখ টুক ধুয়ে আগেই বসে নিজেই মাদুর বিছিয়ে নিজে ব্যাগ থেকে এসব বের করে নিয়ে নিজেই বসেছে। দেখো দেখি, বাবা রং করতে কি ভালো লাগে। আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও, চা ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা সারাদিনের, আশা করছি খুব ভালো লাগবে। আরেকটা রোজ হবে। খাওয়া দাওয়া করে নিয়ে কিছু জামা কাপড় ছিল, সেগুলো দেখো রাতে যে জলটা তোলা ছিল বাসি জলগুলো দিয়ে জামা কাপড়টা ভিজিয়ে দিলাম। আর এখন যেহেতু আবার রান্না বসাবো, জলের তো প্রয়োজন, সেই কারণে একবারে সারাদিনের জলটা তুলে নিচ্ছি। আর আমরা এখন এইভাবেই জলটা তুলছি, কারণ এখনও ওই পাইপ লাইন বা ট্যাঙ্কি করা হয়ে ওঠেনি, মানে সেই অবস্থাটা আমাদের এই মুহূর্তে নেই কো, আবার আস্তে আস্তে তৈরি হই সেই সব কাজ করার জন্যে। তো যাই হোক, চলো একবারে রান্নার জলটাও তুলে নিলাম। আর এদিকে যত জল ভরে নিয়েছি, সারার দিনে যে মাজা ঘষা স্নান ধান সব কিছু হয়ে যায় এই জল দিয়ে সবার, তার উপর আমার জামা কাপড়টাও ধোয়া হয়ে যাবে। তো যাই হোক, চলো এবার আমি একটু ব্রাশ করে নিই। আর এদিকে দেখো পিকলু কিন্তু এখনও রং করছে, কি সুন্দর লাগছে না? কাছ থেকে দেখলে হয়তো ভালো লাগছে না, একটু বাইরে বেরিয়ে গেছে রঙগুলো, কিন্তু দূর থেকে বেশ সুন্দর লাগছে। আর এই যে দেখো একবারে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, মনে হচ্ছে যেন কত পড়াশোনা করেছে। কালকে হাট থেকে শাকগুলো নিয়ে এসেছি, দেখো কি সুন্দর একদম টাটকা টাটকা শাক। রাত্রেবেলায় শিশিরে রেখেছিলাম। আচ্ছা দেবো, ভাবছি বাঁচা আছে না বাঁচতে হবে। এখানে ঢালি আগে, দাঁড়াও এটাকে ঝাড় দিয়ে দিন, আবার বালি টালি থাকলে তখন মুশকিল, খিচখিচ করবে। আগে এগুলো শাক কত মাঠে ঘাটে তুলে বেরিয়েছি মায়ের সাথে, আর এখন কিনে খেতে হচ্ছে। ওই যে যাই না যে কোথাও, সেই কারণে। এগুলোও কিন্তু ওই মাঠেরই তোলা শাক, এগুলো সব ওই নিজে থেকে হওয়া শাকগুলো। এই যে দেখো এখানে এই যে বেতের শাক আছে, তারপরে এটা ওই যে লম্বা পাতার কি বলে নাম জানি না, লাল শাক আছে, তারপরে এই যে নোটে শাক আছে, অনেক রকমের শাক আছে। আমার বলছো না বাবা, এই যে বন্ধুদেরকে বলছি। তুমি শাক খাবে? আমি এই সবুজ শাকগুলো খাবো না, লাল শাকগুলো খাবো। আচ্ছা, সবগুলো মিক্স করে ভাজি, আর একদিন শুধু মিক্স করে ভাজবে না তো ওই শাকগুলো, সবুজ শাকগুলো লাল হয়ে যাবে, তাহলে লাল ভাত করে খেতে হয়। আচ্ছা আচ্ছা, এবার সামনে বুধবারে যেদিন হাটে যাব, হ্যাঁ সেদিন লাল শাক কিনে আনবো। হ্যাঁ আমি সবুজ ভাত খাবো। আচ্ছা, তুমি এখন যাও ওটা বানাও, তুমি তোমার পড়া করো, আমি শাকগুলো কুচিয়ে নিই। শাকগুলো বাছাই আছে, ঘাস পাতা খুব একটা নেই কো। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিলাম। এখন শাক ভাজবো, অনেকদিন শাক খাই না, আজকে কতদিন পর শাক ভাজবো। আসলে না শাক পাতা এখন পাওয়া যায় না, মাঠে ঘাটে না গেলে পাওয়া যাবে না। বাড়িতে বসে বসে গিয়ে শাক হেঁটে হেঁটে আসবে আমার কাছে। তো কালকে মানে হাটে যাই আমরা তো দেরি করে চলে যাই, তখন আর পাই না। কালকে একটু সকাল সকাল গেছিলাম, আর পুরো হাট ঘুরেছি একদম, মানে কোনা কানি চারিদিক তন্ন তন্ন করে খুঁজে বার করেছি। আর আরও অনেক জায়গায় শাক ছিল, কিন্তু ওগুলো বেশ পছন্দ হলো না, কোনোটা হলুদ হয়ে গেছে, তারপরে অল্প একটু আছে কোথাও, এরকম অল্প অল্প 5 টাকা করে যে ভাগা দেয় হাটে দেখবে, আর বয়স্ক মহিলারা নিয়ে যায়। তো সেখান থেকেই এটা নিয়েছে 310 টাকা, তো আমি 20 টাকা নিয়েছি 600 গ্রাম। এটা আমার পাতাটা পেকে গেছে, এটা নেওয়া যাবে না।
অনেকগুলো হয়েছে, ভাজলে তো অল্প একটু হয়ে যাবে মনে হয় গুলে। ঠিক আছে চলো শাক পাতাটা আগে কেটে নিয়ে। ভাত ফুটে গেছে আমার, কথা বলতে বলতে ভাত ফুটে ডালও প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে। ডালটা একটু সিদ্ধ হোক, ততক্ষণ আমি শাকটা কেটে নিই, কারণ ডালটা আমি আবার শাকটা বসাবো। আর একটু পাঁপড় ভাজতে পারি, ঠিক নেই, তবে দেখি কি হয়, কত দূর হয় দেখা যাক। ভালোবেসে লিখে দিলে না তুমি হেসে, দেখি দেখতেই পাচ্ছি না। হ্যাঁ এই তো ভালো হয়েছে, দেখি দেখি দেখি। ও মা, পিকলু কি সুন্দর আঙুর বানিয়েছে, দেখো দেখো দেখো, এই যে এটা দেখে দেখে এটা বানিয়েছে, ভালো লাগছে। যাও এবার রং করে নাও, কালার করে নাও, যাও। ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে পিকলু। এমনিতে তো দেখো ওই পেন্সিল নিয়ে পুরো মেঝেতে আঁকি বুকি করে বেড়ায়, এখন তো আবার বই দিয়ে দিয়েছে। আর এখনকার বইগুলো কি সুন্দর করেছে, আমি যখন পড়েছিলাম আমাদের বেলায় এরকম ছিল না। তারপরে ওকে আবার সেদিনকে, এই কালকে আগের দিন যখন গেল সেদিনকে সহজ পাঠটাও দিয়েছে। মানে ও তো যেহেতু এখন ভর্তি হয়নি, তো ওই যেগুলো স্কুলে বাড়তি যেগুলো বই থেকে যায় এক্সট্রা, তারপরে অনেকে বই জমা দিয়ে দেয়, সেখান থেকে একটা সহজ পাঠ দিয়েছে, আর একটা আমার বইয়ের প্রথম পর্বটা দিয়েছে। আমি গিয়ে বলেছিলাম যে সহজ পাঠটা দিলেন না, কারণ আমার সহজ পাঠটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক চলো, গল্প করলে গল্প করতেই থাকবো, ফটাফট রান্নার জোগাড়টা সেরে নি। পড়ে যাবি, ওই যে ওকেই দাও ওর জিনিস। হ্যাঁ দাঁড়া দাঁড়া, এদিকে সরাই সরাই। ওই যে নেই শান্তি, চ ওই 1 টাকা খুচরো নাই, কো পরে দিয়ে দেবো। 380 টাকা দাও, কি দেবে না? দেবো না, দাও আগে ভাত খাও তাহলে দেবো। হয়েছে শান্তি? না খুলে দিলে কিন্তু খাবো না। আচ্ছা খুলে দিচ্ছি চলো, দুটোই খুলে দেবে কিন্তু সব প্যাকিং। ঠিক আছে চ, প্যাকিং খুলে দিচ্ছি চ। আস্তে আস্তে আস্তে, খুশি ধরছি। কি আছে কি আছে ওতে? আচ্ছা জামাল কুদু বন্ধ করো, ওতে কি আছে বলো? স্পাইডারম্যান বানাবে। তাই খুলবো এখন? বসো খুলছি। আগে তোমারটা খোলো। আগে আমারটা খুলবো? আমারটা দেখ না কি বিচ্ছিরি প্যাকিং করা, ছিদ্রি বিদ্রি হয়ে আছে। দাঁড়া, আমারটা ভালো প্যাকিং করা আছে। বন্ধুরা এই যে আমাদের মা বেটার দুটো পার্সেল চলে এসেছে। আমার মনটা একটু খারাপ, কারণ আমারটা মনে হচ্ছে রং প্রোডাক্ট দিয়ে দিয়েছে। তো চলো আগে থেকে খুলি আমি। আর পিকলু তো খুশিতে একদম পাগল, মেয়েরা তো মুড খারাপ হো গিয়া। আমার যদি ভুল আসে আমি মরে গেলাম। দাঁড়া, হ্যাঁ ভুল মানে ভুল প্রোডাক্টই এসছে দেখ। আমি দিয়েছি ব্ল্যাক আর এসেছে ব্রাউন। সুন্দর আছে কিন্তু আমার ব্ল্যাকটা পছন্দ হয়েছিল, এটা আমি নেব না। থাক, এটাও ভালো লাগছে না। না না দাঁড়া, এটা খুব সুন্দর লাগছে। এটাও 7 নাম্বার, আমার তো 4 নাম্বার লাগে। দাঁড়া আমি পরে দেখি আগে। আর হবে তোমার পায়ে তো হবে। এটা রিটার্ন যাবে, রিটার্ন। প্রথমত আমি ব্ল্যাক অর্ডার দিয়েছি, এসছে ব্রাউন। আমার এটা একদম পছন্দ নয়। তার মধ্যে এখানটা খুব সরু, আমার পায়েই হচ্ছে না। জুতোটা দেখতে কিন্তু সুন্দর আছে, খারাপ নয়। চল এটা রিটার্ন হবে। ক্যান্সেল করে দাও। হ্যাঁ ক্যান্সেল না, এক্সচেঞ্জ করবো। এক্সচেঞ্জ আচ্ছা তোমারটা খুলে দেখি। দেখো স্পাইডারম্যান বানা ব্যাগ না কি ব্যাগ, কে জানে না। সুপারম্যান বানা ব্যাগ কে না। আমারও টেনশন, আমার হচ্ছে না টেনশন। ভুলভাল পার্সেল দেয় না তখন অনেক টেনশন হয়। ও মা, ঠিক আছে। ও মা, ওই আসছে। ও মা কি সুন্দর কটনের ব্যাগ, ছোট পাড়া। তো তোর বইগুলো তো ধরবেই না এতে। ও মা কি সুন্দর ছোট্ট পাড়া কিউট পাড়া ব্যাগটা, কি সুন্দর লাগছে। চেনগুলো একদম ঠিকঠাক। আমি ভেবেছিলাম ওই পুরোটার ওই সোয়েটারের কাপড়ের ব্যাগ। সেই সুন্দর ব্যাগটা, খুব সুন্দর হয়েছে। কিন্তু আমার জুতোটা রং এসে গেল। দেখি কাঁধে নাও দেখি। এখানে বসো, এখানে বসো, বসো না, হাত দাও। বুঝি বাবা, ইয়ে বাবা, দেখি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। পিছন ফিরো, পিছন ফিরে বসো, বসো বলতে। ইয়ে বাবা, স্পাইডারম্যান। খুশি? অনেক খুশি।
স্কুলে তো নিয়ে যাই একটা খাতা। এখানে কেন এসে গেছে? এটা এরকম একটা খুব সুন্দর হয়েছে, 173 টাকা দাম, সুন্দর। বড় করে দেবো। সমস্ত কাজকর্ম করে নিয়ে এদিকে স্নানটাও সেরে নিয়েছিলাম। এখন খাওয়া দাওয়ার পালা। তোমাদের দাদাভাই তো এদিকে চলে এসেছে। আর এই যে এই হলো আমাদের আজকের মেনু। চলো এবার খেয়ে নি, বড্ড খিদে পেয়ে গেছে জানো তো, অনেকটা দেরি হয়ে গেল। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরেই তোমাদের দাদাভাইয়ের সাথেই চলে গেছিলাম দোকানে যেহেতু কাজের চাপ রয়েছে এখন, আশা করছি বুঝতেই পারছো তোমরা সেটা। তো এখন বাড়ি যাওয়ার পালা। আর এই যে সন্ধ্যাবেলা বাবার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিকে দেখো দাদু নাতি একবারে গটগট গটগট করে আগে আগে চলে যাচ্ছে। আর রাস্তাটা দেখো কি রকম লাগছে, অন্ধকার, একটাও লোকজন নেই। খুব বেশি কিন্তু এখন রাত হয়নি, তাতে গ্রামের রাস্তা তো বুঝতেই পারছো। যাই হোক চলো বাড়ি চলে আসলাম। আর এই যে আমার ঘরের অবস্থাটা জাস্ট একবার দেখো, মানে ওই দুপুরবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, যা কাঁচা কোচা জামা কাপড় ছিল সব তুলে বিছানায় ছিটিয়ে বিতি করে একাকার। মানে আমার এখন কান্না পেয়ে যাচ্ছিল, আমি এখন এগুলো কি করে গোছাবো। বাড়ি আসার পথে আবার পিকলুর জন্য খাবার নিয়েছিলাম, ওই ক্যাডবেরি চকোবিক্সের যে প্যাকেটটা হয় ওটার মধ্যে আবার 2টো করে বিস্কুট থাকে, তো একটা আমার একটা পিকলুর, হেভি লাগে খেতে জানো তো। তো যাই হোক এই বিছানাটা গোছাতে এসে আবার এই যে আমি আবার আর এক কাজ করতে বসে পড়েছি। মানে ওই পিকলু বুঝতেই পারছো রং পেন্সিল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, তো সেটাই ও করছিল দুপুরবেলায়, আর তুলে দিয়ে যাওয়া হয়নি। তো আমি এখন এই ওস্তাদিটা করছি, মানে বই খাতাগুলো গোছাতে গোছাতে হঠাৎ করে এই ছবিটা চোখে পড়লো। আর মনটাও যেন কেমন যেন আটকে উঠলো। যখন এই জিনিসগুলো করার সময় ছিল তখন এগুলোকে গুরুত্ব দিইনি, এগুলোকে কদর করিনি, এগুলোর মূল্য বুঝিনি। আর আজ জানো তো এই জিনিসগুলো খুব মিস করি। প্রজেক্টের খাতা, রং পেন্সিল, বই, স্কুলের আড্ডা, মানে সব কিছু বুঝতেই পারছো। তো যাই হোক পুরোনো দিনের কথা ভেবে আর লাভ নেই, চলো আঁকিবুকি করে আর লাভ নেই, এগুলো সব গুছগাছ করিয়ে দিই। সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে পুত্রধন, এখন আমাকে এগুলো সব তুলতে হবে। তো এই রং পেন্সিল, বই, খাতা যা ছিল সব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আবার এক গাদা জামা কাপড় রয়েছে, সেগুলো আবার গুছিয়ে বিছানা টিছানা ঝাড়তে হবে। তো এখানে দেখো বাবার ঘরের জিনিসপত্র সব বাবার ঘরে পাঠিয়ে দিলাম, মানে বাবার ঘরে রেখে চলে আসছি। এদিকে সব জামা কাপড় ভাঁজভুজ করা হয়ে গেছে। আর আমি খালি এখন ভাবছি যে কখন এই কাজগুলো হবে, কারণ এগুলো হলে আবার আমি রান্না করব, আর তার মধ্যে তোমাদের দাদাভাইও আবার চলে আসবে। তো এই যে কোনো রকম আমি ঘরটা গুছিয়ে নিয়েছি, মানে একদম সেই ডিপ ক্লিন না করলেও মোটামুটি মানুষ থাকার মতো ঘরটা করা হয়েছে এই কিছুক্ষণের মধ্যে। যাক বাবা, মোটামুটি ঘরটা গোছালাম। কাজ করতে করতে আগে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ওদিকে ভাত হচ্ছে। পিকলু আজকে আর পড়তে বসলো না, ওর শরীরটা ভালো নেই, তো সেই কারণে আমি আর জোর করলাম না, থাক। এমনিতেই ও এখন অনেকটাই ছোট, ওই জন্য ওকে অতটাও জোর করাটা ঠিক না। তো যাই হোক ওরই কিছু আমি কালার করে দিলাম। তো বইটই সব গুছিয়ে রাখলাম, কালকে সকালে ওকে আবার পড়াতে আসবে, 2 দিন ছুটি ছিল, সেই কারণে আর মানে ওর হোমওয়ার্ক সব কমপ্লিট করাই আছে, ওই জন্য আজকে আর প্রেশার দিলাম না। তো আমার ওদিকে ভাতটাও আমি নামিয়ে দিয়েছি, এখন আমি একটু রেস্ট নেব, কিছু এডিটিং বাকি আছে, এডিটটা করব। আর তোমাদের দাদাভাই তো এখন আসেনি দোকান থেকে, ও আসলে তারপরে একটু শুধু বেগুন ভাজবো আর পাঁপড় ভাজবো। ওই দুপুরে ডাল, তারপরে শাক ভাজা অল্প একটু আছে, যদিও রাতের বেলায় শাক খেতে হয় না, কিন্তু আমি খাই, কেন খেতে হয় না আমি সেটা জানি না, মানে যদি এরকম সামান্য একটু বেঁচে যায় তাহলে খেয়ে নিই। তো যাই হোক হয়তো আছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল দিয়ে, ঘি তো রয়েছে, গরম গরম খাওয়া হয়ে যাবে। তো সেটা এখন করব না, তোমাদের দাদাভাই আসলে তারপরে। তো যাই হোক চলো আমি আগে এডিটটুকু কমপ্লিট করে নিই। আর পিকলু তো ওদিকে কার্টুন দেখছো ওর দাদুর সঙ্গে, এখন আর আমার কোনো কাজ নেই। খাওয়া দাওয়া হলে পিকলুকে আবার একটু তেল মালিশ করে দেবো, কারণ ওর গলাটা প্রচণ্ড ভারী হয়ে গেছে। তো যাই হোক সারাদিন তো দোকানেই পার হয়ে গেল, দুপুরে খাওয়া দাওয়ার পরেই চলে গেছিলাম। মানে কি আর করবো বলো, তোমাদেরকে এই জন্যই ভিডিও দিতে পারছি না আমি, মানে ভিডিওটা আমার গ্যালারিতে জমে আছে জানো তো। এডিট আমি একটু একটু করে এডিট করে, মানে যখন একটু করে ফাঁক পাই তখন অল্প অল্প করে এডিট করে করে রাখি, তো যখন কমপ্লিট হয়ে যায় তখন আপলোড করে দিই। মানে এই ধরো সোমবারের ভিডিও বা মঙ্গলবারের ভিডিও তোমাদেরকে বৃহস্পতিবারে বা শুক্রবারে দিচ্ছি, তো এই ভিডিওটা আবার কবে দেবো আমি নিজেও জানি না। তো এরকম একটা ব্যাপার আমার হয়ে গেছে। তো যাই হোক সেই কারণেই তোমাদেরকে আমি ডেট ওয়াইজ ভিডিও দিতে পারি না গো, তবে যথাসম্ভব চেষ্টা করি।
কিন্তু এখন কি করব বলো, ওই কাজটাও করতে হবে, মানে বাড়িও সামলাতে হবে, দোকানও সামলাতে হবে, সব দিকেই করতে হবে, তবেই না অলরাউন্ডার হওয়া যাবে, তাই না বলো? তো যাই হোক, আমার এই ভুলভাল কথায় তোমরা প্লিজ কেউ কিছু মাইন্ড করো না, কারণ আমি নিজে অনেক বকবক করতে ভালোবাসি, হাসতে ভালোবাসি, হাসাতেও ভালোবাসি। তো যাই হোক, চলো এখন আর সেসব কন্টেন্টের দিকে সেরকম ফোকাস আমি দিতে পারছি না, তবুও চেষ্টা করছি মানে তোমাদেরকে কিছু কিছু ভিডিও দেওয়ার। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, এডিটটা কমপ্লিট করে নিই, নাহলে বকতে বকতে আবার এদিকে তোমাদের দাদাভাই চলে আসবে, আমি ওদিকে রান্নায় ঢুকে যাবো, ওই এডিটটুকুও আমার হবে না, বাস ভিডিওগুলো পড়েই থাকবে। আর এদিকে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে আছে, মানে এত ব্লগ জড়ো হয়ে আছে না, কি বলবো তোমাদেরকে। কয়েকটা মিনি ব্লগ আমি করে রেখেছি, এডিট করার সময় নেই, কয়েকটা রিলস আমার রয়েছে, আপলোড করার সময় নেই। আজকে তো সারাদিন হয়ে গেল, মনে হয় না একটা কমিউনিটি পোস্টও আমি মনে হয় ইউটিউবে দিইনি গো। তো সারাদিন আমার একদম মানে ডিউটি আর হলো না ইউটিউবের। তো এরকম অনেক দিন মানে আমি প্রেজেন্টই হতে পারি না। তো যাই হোক, কেয়ার করবো, আপনার টাইম আয়েগা, আপনার টাইম আয়েগা, কবি না কবি তো আয়েগা, বলো। ঠিক আছে, চল এখন বকতে থাকলে আমি বকতে থাকবো, টাটা, পরে আসছি। चलो गरम गरम तेल आ गया, साइड हो, पिकलू का मालिश होएगा अभी। पापा और क्या मालिश करबे मजा इरे बाबा रे, ওরে তেল দেখিস, নড়ো না, কেউ নড়ো না। বন্ধুরা এখন হবে পিকলুর কি হবে বাবা? মালিশ। মালিশ না বলো, তেল মালিশ। তেল মালিশ, হ্যাঁ, এই যে গলাটা ভারী হয়ে গেছে না, ওই জন্যে অত নড়ে না। তো চলো রসুন কালো জিরে দিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে চলে আসলাম। তেলটা একটু ঠান্ডা হোক, অনেকটা গরম, এই যেখানে ঠান্ডা হচ্ছে বাটির মধ্যে। তো চলো তেলটা একটু ঠান্ডা হোক, তারপরে উষ্ণ উষ্ণ গরম থাকবে যখন, তখন পিকলুকে ভালো করে ডলুমলু করে দেবো আবার গুনে বাবাকে, তাহলে সর্দি ভালো হয়ে যাবে, তাই না বাবা? তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখতে থাকবে। আমার চ্যানেলের নাম কি বাবা? আমার চ্যানেলের নাম কি বলো? রূপু মজুমদার না, ওই ক্রেজি রূপু ব্লগ, ওটা বলো। পাগলি রূপু ব্লগ। ঠিক বলেছিস, পাগলি রূপু ব্লগ। একদিনকে ওই ক্রেজি রূপু ব্লগের ওইটা স্ক্রিনশট মেরে গুগলে ট্রান্সলেট করে দেখছি, ওটার মানে যে পাগলি রূপু ব্লগ। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন খালি পিকলুকে একটু তেল মালিশ করে দেবো, দিয়ে ঘুম পাড়াবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, গুড নাইট। বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট। কালকে সকালে স্কুল যাবে তো? হ্যাঁ যাবে তো। পিকলু গুড বাই, কালকে যাবে স্কুলে। চলো টাটা করে দাও সবাইকে, টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট। ও বললে তো, ভুলে গেছি। বলিনি? বলনি? হ্যাঁ ওই জন্য আরেকবার বললাম। আচ্ছা বলে দাও। বললাম তো, বলে শুভরাত্রি। শুভরাত্রি। আর শুভ, আর কি মানে শুভ সকাল, গুড মর্নিং। তেলটা ঠান্ডা হলো কিনা? বাবা এখানে গরম আছে, শরীর সাকার তৈল।